নমস্কার, কেমন আছেন সবাই? মধুমিতার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার, আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি মুষলধারে শুরু হয়েছে বৃষ্টি। মনে হয় আজকে সারাটা দিন বৃষ্টি হবে, তো সেরকম বাইরের কাজকর্মগুলো গুছিয়ে করতে পারিনি। তো ভাবলাম ছুটির দিন, তার উপরে হচ্ছে বৃষ্টি, তো সেই সুযোগে ঘরের কাজকর্মগুলো একটু গুছিয়ে নিই। আসলে ছুটির দিনে তো এক্সট্রা অনেকগুলো কাজ করতে হয়, তার উপরে বৃষ্টির মধ্যে কিন্তু মনটাও বেশ ভালো লাগছে, আর কাজের প্রতি একটা এনার্জিও আছে, কারণ বৃষ্টি বাইরে একটা দারুণ পরিবেশ তৈরি করেছে। এই প্রচণ্ড গরমের মধ্যে বৃষ্টিটা দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল, আর কাজের প্রতি এনার্জিটা সত্যি আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। তো এদিকে সকালবেলা উঠে বাদবাকি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছিলাম, এই ঘরটা শুধু বাকি ছিল, এটাকে এবার ঝাড় দিয়ে ভালো করে মুছে নেব। আসলে ঘরের তো নানা রকমের কাজকর্ম থাকে, সব কটা কাজকর্ম যদি আপনাদের সঙ্গে প্রত্যেক দিন শেয়ার করতে যাই তাহলে কিন্তু এই 10 মিনিটের ব্লগে হবে না, সেখানে আমাকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লেগে যাবে। তো অত বড় ব্লগ তো এডিট করা, তারপরে সমস্ত কিছু কাজকর্ম এইভাবে শ্যুট করে তারপরে সেগুলোকে এডিট করা, সারাদিন হয়তো ওটার পিছনেই সময় লেগে যাবে, তাহলে আমি ঘরের কাজকর্মগুলো ঠিক করে করতেই পারবো না। সেই জন্য কিছু কিছু প্রত্যেক দিনের রুটিনটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি, আশা করব ওইগুলো আপনাদের ভালো লাগবে। আসলে এই কাজটার মধ্যে দিয়ে কিন্তু নিজেকে ভালো রাখার একটা চেষ্টা ছাড়া আর কিছুই নয়, কারণ ঘরের এই সমস্ত কাজকর্ম করতে করতে একটা সময় কিন্তু কাজের প্রতি একটু অনীহা চলেই আসে, তখন কিন্তু মনে হয় যে না, আমার একটা এক্সট্রা কাজ আছে, ওটার জন্য আমাকে এসব করতেই হবে। সেই সব কারণে কিন্তু ভালোবেসে কাজকর্মগুলোকে করে যাই। তো এদিকে ঘরের বিছানাটা গুছিয়ে চলে এসেছি, যে গাছগুলোর মাটিগুলোকে একটু কুপিয়ে দেব যাতে জলটা ঠিকমতো ভেতরে ঢোকে, না হলে দেখছি গাছগুলো মরে যাচ্ছে, সেভাবে গাছের কোনো গ্রোথ হচ্ছে না, ওই জন্য গাছের গোড়াগুলোকে এইভাবে একটু একটু করে কুপিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়েই করছি, কারণ বৃষ্টি পড়ে তো মাটিগুলো একেবারেই নরম হয়ে গেছে, তো সুন্দরভাবেই এরকম হয়ে যাচ্ছে। আপনারা যদি গাছের গোড়ার মাটিগুলো এইভাবে কুপাতে চান, মানে সব ধরনের গাছের হবে না, ওই ধরুন ইনডোর প্লান্ট যেগুলো ছোট ছোট টবে বসানো থাকে ওগুলো কিন্তু সুন্দর এইভাবে কাঁটা চামচের সাহায্যে করা যায়। গতকালকে ডাইনিং টেবিলের যেসব টেবিল ক্লথ আর টেবিল রানারটা ছিল ওটাকে আমি তুলে ধুয়ে কেচে রেখেছিলাম, ওটাকে আর পাতানো হয়নি, তো ভাবলাম যে সকালবেলায় এটাকে একটু মুছে নিয়ে, কাঁচটাকে প্রথমে একটু কলিং দিয়ে মুছে তারপরে যে সমস্ত জিনিসপত্রগুলো কেচে রেখেছিলাম ওগুলোকে পাতিয়ে দেব। আর এই টেবিলটাকে সাজানোর খুবই ইচ্ছে, যে একটা সুন্দর ফুলদানি থাকবে, কিংবা ছোট ছোট দুটো নুনের কৌটো বা চামচ রাখার স্ট্যান্ড, এইসব দিয়ে কিন্তু টেবিলটাকে সাজানোর ইচ্ছে ছিল, কিন্তু ছেলের জন্য আর এসব কিছুই পারি না, কারণ এই টেবিলের উপর একটাও কোনো জিনিস রাখা যায় না, ওর জন্য যাই পাবে ওই যে পাশে জানলাটা আছে ওই জানলাটা দিয়ে ছুঁড়ে সব বাইরে ফেলে দেবে। একটু বুঝতে শিখুক, বড় হয়ে যাক, তারপর না হয় আমার ঘর সাজানো যেসব শখগুলো আছে সেগুলো সব মেটাবো। এখন বর্তমান কিছুই করতে পারছি না ওর জন্য, ও এতটাই চঞ্চল যে সব জিনিসপত্র ও তো বোঝে না, ছোট বাচ্চা, যে জিনিসের ছুঁড়ে দিলে ভেঙে যাবে বা ওটাকে ফেলতে নেই, ওসব ওর অতটা বোঝার ক্ষমতা হয়নি। তো যত বললেও ওকে ওভাবে ওটা হচ্ছে, আমরা যতই ওকে বলি এই ফেলবি না ফেলবি না ওসব করিস না, ও দেখি তাতে আরও বেশি আনন্দ পায়। তো সেই জন্য ওকে ওর হাতের কাছে তেমন কোনো জিনিসপত্র রাখা হয় না। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, তারপরেও দেখছি ঘরের মধ্যে ভীষণ গরম, তো ফ্যানটা চালিয়ে এটা করতে পারছি না, কারণ টেবিল ক্লথটা দেখছি উড়ে চলে যাচ্ছে, তো সেই জন্য ফ্যানটা একটু অফ রেখেছি, তো তার মধ্যেই যেন মনে হচ্ছে ঘেমে একেবারে চান করে যাব। আসলে প্রত্যেক দিনের এইসব কাজকর্মের মধ্যে দিয়ে কিন্তু নিজেকে ভালো রাখা আর ইউটিউবের ভিডিও জন্য যে সময় বের করা, সেটা কিন্তু বাড়ির কাজকর্মগুলোকে ঝটপট করে গুছিয়ে নিয়ে তারপরে করার চেষ্টা করি। নিজের ভালোটা সবসময় নিজেকেই দেখতে হবে, কারণ নিজেকে ভালো রাখার দায়িত্বটা সম্পূর্ণ নিজের।
আগে নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন, দেখবেন দুনিয়ার কোনো চিন্তা বলে মনে হবে না, কিংবা দুঃখ কষ্ট সবই দেখবেন নিমেষের মধ্যেই পার করা যাবে। কিন্তু নিজে যদি ভালো না থাকি তাহলে কিন্তু কোনো কিছু কাজই ঠিকভাবে সম্পন্ন করতে পারবো না। তো সেই জন্য কিছু কিছু বাধা আসে জীবনে, তো সেগুলো তো প্রত্যেকের জীবনে আছেই। ভালো খারাপ সব কিছুটা নিয়েই জীবন, এই ভালো খারাপটাকেই সাথে করে নিয়েই যদি জীবনটা পার করে দেওয়া যায় তাহলে কিন্তু সমস্ত কাজে সফল হওয়া যায়। রাতের পরে যেমন দিন আসবে, অন্ধকার পরে যেমন আলো আসবে, সেরকম আমি মনে করি যে খারাপের পরে নিশ্চয়ই ভালো সময় অবশ্যই আসবে প্রত্যেকের জীবনে। তো এদিকে একটু ডাস্টিং করে নিচ্ছি, অ্যাকোয়াগার্ড আর ওই যে বেসিনের কাছে যে আয়নাটা ছিল ওটাকেও মুছে নিয়েছি। আর এদিকে টিভিটা আর এই দরজাটাকে ভালো করে একটু মুছে নেব। আসলে যখনই যেটা চোখে পড়ে তো সেটাকে তখনই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, না হলে কি হয় যে ওটা পরে করব থাকলে কিন্তু ওভাবেই পড়ে থাকে। হয়তো কোনো একদিন এমন হয়েছে যে খুবই কাজের চাপ, ওটা আগে করতেই হবে, তখন পরে জন্য রাখি। কিন্তু বেশিরভাগ সময়টাই কি করি, যখন দেখতে পাই কোথাও একটু নোংরা, ধরো ঝাড় দিতে দিতে দেখলাম যে এখানে ঝুল হয়েছে ওখানে ঝুল হয়েছে, একটু সেই সময় একটু পরিষ্কার করে নিলাম। কিংবা ঘর মুছতে গিয়ে দেখি যে কোথাও ধুলো ময়লা লেগে আছে, ভালো করে ওগুলোকেও একটু ক্লিন করে নিলাম। এভাবেই করে নিই, তাহলে দেখেছি অনেকটাই সুবিধা হয়। তো এদিকে ঘরের কাজকর্মগুলো মোটামুটি শেষ, স্নান করে চলে এসেছি। এবার মুখে একটু টোনার লাগিয়ে নিচ্ছি। আর মুখে দেখছি কয়েকদিন হলো ভীষণ র্যাশ বেরিয়েছে, কেন কি জানি তার। আর এই যে এদিকে কালকে শ্যাম্পু করেছিলাম, গতকাল থেকেই আমি চুলে চিরুনি দিতে পারিনি, তো সেজন্য আজকে একটু সিরাম লাগিয়ে চুলটা আঁচড়ে নেব, কারণ চুলের যা অবস্থা হয়েছে এমনি চিরুনি বসবে না মাথায়। এরপরে তো আছে দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া। তো কাজকর্ম করতে গিয়ে মাথাটা পুরো একেবারে ঘেমে ভিজে গেছে, তো চুলটাকে এখন হালকা করে একটু খোলা রাখছি, একটু শুকিয়ে যাক, না হলে আবার এমনিতেই তো প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তারপরে যে কটা আছে সেটাও হয়তো আর থাকবে না। এরপর চলে এসেছি সোজা একেবারে রান্নাঘরে। ছেলের বায়না হয়েছে একটু ডিম পাউরুটি বানিয়ে দেওয়ার জন্য, ওই যে ওর জন্য একটু ডিম পাউরুটি বানাবো আর একটু ছাতুর শরবত বানাবো। তারপরে দুপুরে আজকে তেমন কিছু রান্নাবান্না নেই, হালকা পাতলা ডাল আলু সেদ্ধ ওই ডিম ভাজা ওই দিয়েই খাওয়া হবে, কারণ বৃষ্টির মধ্যে আর তেমন কোনো কিছু করতেও ইচ্ছে করছে না। আর ফ্রিজের মধ্যে গতকালকের কিছু তরকারি ছিল, ওগুলোকেও একটু গরম করে নেব, আসলে বেশি দিন হয়ে গেলে ওগুলো খেতেও ভালো লাগবে না। তো এদিকে ছেলের জন্য ডিম পাউরুটিটা বসিয়ে দিয়ে তারপরে ছাতুর শরবতটা করে নেব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, না খেলে আবার পেটে গ্যাসের সমস্যা হবে, আর সেখান থেকে আবার নানা রকমের অসুবিধায় পড়তে হবে। ওই জন্য একটু নিজের দিকেও খেয়াল রাখতে হবে, কারণ সবার দিকটা চিন্তা করতে গিয়ে নিজের দিকটা কিন্তু খেয়াল না রাখলে কিন্তু পরে মুশকিলে পড়তে হবে। তো বেশি পাউরুটি পাওয়া যায়নি বৃষ্টির জন্য, ওই একটাই পাওয়া গেছিলো, ওই একটাকে হাফ হাফ করে দিয়েছি। ও তো গোটাটা খেতে পারবে না, হাফ ও খাবে আর হাফ দেখি যদি ওর বাবা খাবে, না হলে যেই হোক খেয়ে নেবে। আর এদিকে ছাতু শরবতটা করে দুপুরে রান্নার জন্য জোগাড় যন্ত্র শুরু করে দেবো, অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলেকে আবার একটু খাইয়ে দিতে হবে, নাহলে ও ঠিক মতো একা একা খেতে পারে, কিন্তু ওকে একটু না খাইয়ে দিলে তো জিনিসপত্রগুলো মানে অর্ধেক খাবে অর্ধেক ফেলে দেবে, ওরকম একটা মানে অবস্থা আর কি, ওই জন্য ওকে একটু খাইয়ে দিতে হয়। আর এদিকে ছাতু শরবতের মধ্যে আমি শুধু লবণ দিয়েই খাই, একদিন হয়তো লেবু দিই, না হলে এমনি লবণ দিয়েই খাই। আর আমি এখানে কোনো মিষ্টি ব্যবহার করি না, কারণ প্রচণ্ড অ্যাসিডের সমস্যা আছে, আর ছাতুতে যদি মিষ্টি দিয়ে খাই তাহলে আর কোনো কথাই নেই, সারাদিনটা হয়তো আর কোনো কিছুই করতে পারবো না, মাথার যন্ত্রণায় পড়ে থাকতে হবে। তো এদিকে মসুরির ডালটা বসিয়ে দিচ্ছি আর ডিমটাও ভেজে নেব।
বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে আমি দিয়ে রেখে যাব, যখন আসবে জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য প্রিয় অনেকেরই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই আলু সেদ্ধ, মসুরের ডাল আর ডিম ভাজা, তার সাথে সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকার জন্য। দেখা হবে আবারও একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণে সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ।